আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি খোলা কথার বিশেষ নিউজ বিশ্লেষণে। আজকের শিরোনাম, 13ই নভেম্বর ঢাকাকে নরক বানানোর ষড়যন্ত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের। ক্ষমতাচ্যুত গণহত্যাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13ই নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার একটি ভয়ঙ্কর নীলনকশা এঁকেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের লক্ষ্য পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। নিরাপত্তা সূত্রে জানা গেছে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তাকে কৌশলগত সহায়তা দিচ্ছে এসবির সাবেক প্রধান ও অতিরিক্ত আইজি মুনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া এসএসএফের সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। সূত্রে জানায়, ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নে যোগ দিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ প্রেসিডেন্ট লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে বিশেষ প্রশিক্ষণের জন্য। নিরাপত্তা সূত্রে আরও জানা যায়, রাজধানীর অন্তত 5টি স্থানে ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয়েছে এই ক্যাডারদের। এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতোমধ্যেই মেজর সাদেকুল হক সাদেককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জে অনুকূল পরিবেশে প্রশিক্ষণের কিছু তথ্যও পাওয়া গেছে। এর ফলে সাবেক এবং বর্তমান কিছু পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ অবৈধ অস্ত্র ব্যবহারের একটি ভয়ঙ্কর পরিকল্পনা করছে। গত মাসে ঢাকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অস্ত্রের একটি চালান আটক করেছে সেনাবাহিনীর 46 ব্রিগেড। আরও 4টি চালান দেশে ঢুকার আশঙ্কা রয়েছে। এছাড়া খোয়া যাওয়া অস্ত্র এবং লাইসেন্স করা অস্ত্রগুলো নাশকতায় ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 13ই নভেম্বর ঘিরে মহাসড়ক অবরোধের পরিকল্পনাও তৈরি করেছে আওয়ামী লীগ। গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত দায়িত্বে জাহাঙ্গীর আলম, কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লিয়াকত শিকদার। ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষের দায়িত্বে রয়েছে সম্রাট। 12ই নভেম্বর রাত থেকে শুরু হতে পারে ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগ। সরকারি ভবন, আদালত পাড়া, এমনকি সংবেদনশীল এলাকাগুলোকে টার্গেট করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিকভাবেই বাড়বে। এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাহলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমর্যাদা দুদিকেই ঝুঁকি বাড়াবে। নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম বলেন, দেশের ভেতর থেকে হোক বা বাইরে থেকে নাশকতা ও বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা মোকাবেলা করতে হবে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM সাদাত হোসেন বলেন, কোর্ট, আইন শৃঙ্খলা ঠিক রাখতে গোয়েন্দা নজরদারি ও আগাম প্রস্তুতি রয়েছে। অবৈধ কর্মকাণ্ড বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শকবৃন্দ, এটাই ছিল আজকের খোলা কথার বিশেষ নিউজ বিশ্লেষণ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।